রাত তারা এখানে ছিল এবং সকালেও এখন অবস্থান করছে। তাদের এই অবস্থানের দাবি, এই সংগ্রাম, এই আন্দোলনের দাবি তাদের একটাই, যতক্ষণ না পর্যন্ত ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে না দিচ্ছে সরকার, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন সংগ্রামে এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এবং আন্দোলনটা আমরা দেখে আসছি, দিনের পর দিন যত সামনে আগাচ্ছে আন্দোলনটা তারা আরও কঠোর করে তুলছে। তারা একই পথে তারা বলছেন কিন্তু যে এই আন্দোলন, এই যে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে শপথ পাঠ করার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় নিয়ে তালবাহানা করছে, সেই কালক্ষেপণ করছেন। যে উপদেষ্টা, দুই ছাত্র উপদেষ্টার নাম তারা বলেছেন, ছাত্র উপদেষ্টা যারা স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে ইশরাক আরও বলছেন যে উপদেষ্টা পরিষদে যে দুই ছাত্র উপদেষ্টা আছেন তাদের নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলে তাদের পদত্যাগ করছেন। এই বিষয়টা কিন্তু আরও একটু গড়িয়েছে। এছাড়া গতকালকে এই বিষয়ের পাল্টা জবাব এনসিপিকে আমরা দিতে দেখছি। তারা আমরা আমাদের দাবি আদায় না হলে আমরা এর চেয়ে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। কারণ আমাদের এটা যৌক্তিক দাবি, নগরবাসীর দাবি। কারণ আমরা নির্বাচিত হয়েই তো আমরা এটার বিরুদ্ধে মামলা করেছিলাম। এই মামলায় কিন্তু আমরাই রায় পেয়েছিলাম, ইশরাক সাহেব রায় পেয়েছিল। কিন্তু আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় দেখলাম আসিফ মাহমুদ যে উপদেষ্টা, উনি বলতেছে এই রায়ের বিরুদ্ধে ওনারা একটা আপিল করেছে বা মামলা করেছে। এটা আজকে রায় হওয়ার কথা। আমরা এই রায়ের আমাদের পক্ষে যদি না আসে, আমাদের দাবি আদায়ের জন্য আমরা রাজপথে থাকবো। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে ততক্ষণ রাজপথে থাকবো ইনশাল্লাহ। এবং আসিফ মাহমুদের পদত্যাগ করতে হবে। কারণ আমরা বাংলাদেশের রাজনীতিতে এরকম তাল বাহানা করা চলবে না। কারণ বাংলাদেশ আমরা 17 বছর জেল জুলুম নির্যাতন শিকার হয়ে এই দেশে 5ই আগস্ট একটা বিপ্লব ঘটেছে। বিপ্লবের ঘটনায় কিন্তু 17 বছরে আমরাও কিন্তু ব্যাপক নির্যাতিত, এবং আমাদের সমর্থিত কিন্তু এই স্বাধীনতা, এই 5ই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লব কিন্তু আমরা অর্জন করতে পেরেছি। এই বিপ্লবকে ধরে রাখতে হবে সবার। এই জন্য যেটা করতে হবে ইনশাল্লাহ, আমরা এই দাবি আদায়ের জন্য রাজপথে থেকে ইনশাল্লাহ আমাদের দাবি আদায় করে নিব। এটাই আজকের প্রতিজ্ঞা ইনশাল্লাহ।